এটা চেঞ্জ করবো, দাঁড়া মহাকাশ থেকে অন্য জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা, এরপর দেখো এই যে স্থানিক বৃদ্ধি, তার মানে এই স্থানিক বৃদ্ধি মানে কি, এই বৃদ্ধিটা নির্দিষ্ট স্থানে কি, এই বৃদ্ধি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। অর্থাৎ মানে যে স্থানে কি করবে, ওই যে বাহক টিস্যু আছে, আমরা তো জানি যে বৃদ্ধিটা কখন হয়, কোন টিস্যুতে হয়, বাহক টিস্যু না। তার মানে দেহের যেসব স্থানে বাহক টিস্যু আছে সেসব স্থানে কি স্থানিক বৃদ্ধি গুলা ঘটে। তাহলে বৃদ্ধি মানে বাহক টিস্যু আছে। তাহলে এখন দেখো, তার মানে এখানে বলছে স্থানিক ভাবে, যে স্থানে স্থানে। আর তাহলে এখানে স্থানিক বৃদ্ধিটা এটা কয়েকটা ভাগে কি ভাগ করা যায়। একটা হলো কি প্রান্ত স্থায়ী বৃদ্ধি, তার মানে এটা প্রান্তে বৃদ্ধি পাবে। এরপর দেখো আর কি বলছে, ট্রাইকোথেলিক, মানে প্রথম হলো প্রান্ত স্থায়ী বৃদ্ধি, এরপর হলো কি ট্রাইকোথেলিক। ট্রাইকোথেলিক মানে দেখছো, এই যে দেখো এই যে একটা রোম, রোম, রোমের গোড়ায়, রোমের গোড়ায়। এরপর দেখো শীর্ষস্থ বৃদ্ধি, এটা তো নাম থেকে বোঝা যায় যে শীর্ষে। এরপর হলো কি প্রান্তীয় বৃদ্ধি, তার মানে একদম প্রথমটা কি ছিল, প্রান্ত স্থায়ী বৃদ্ধি। এই যে একদম শুরুটা ছিল, এই যে আগে আগে নামগুলো শিখো, যে প্রান্ত স্থায়ী বৃদ্ধি, এরপর হলো কি ট্রাইকো হেলিক, এরপর হলো শীর্ষস্থ বৃদ্ধি, তারপর হলো প্রান্তীয় বৃদ্ধি, ওখানে হলো প্রান্ত স্থায়ী, এরপর হলো কি পাদদেশ, লাস্ট একটা হলো কলোনি। ওই কলোনি গুলো হইলে এই যে এই কলোনি দেখছো না, কলোনি তো পড়ছই। তাহলে দেখো নামগুলো পারবে এবার। প্রথমটা হলো কি, দ্বিতীয়টা ট্রাইকোথেলিক, তৃতীয়টা, 4 নাম্বার, আর 5 নাম্বার পাদদেশীয়। কলোনিয়াল হলো স্পেশাল। আমার এই যে মেন যে দুই ধরনের, ওই দুই ধরনের মধ্যে হলো 5টা। মানে এই যে মেন দুই ধরনের, যে স্থানিক, স্থানিকের আন্ডারে কয়টা, 5টা। আর ওই যে বিক্ষিপ্ত বা ব্যাপক, ওটার আন্ডারে কয়টা শিখছি, 4টা। বিক্ষিপ্ত বা ব্যাপক আন্ডারে কয়টা শিখলাম, 4টা। আর এটার আন্ডারে কয়টা, 5টা। আর ওইটা হলো কি আলাদা, ধরনের আলাদা। তাহলে এখন দেখো প্রান্ত স্থায়ী বৃদ্ধিটা কি, আমরা কি মেইন টার্মটা একটু শিখি। এখানে দেখো উদ্ভিদের এই প্রান্ত, তার মানে যেহেতু বলছে প্রান্ত, তার মানে যে কোনো একটা প্রান্তে যদি বৃদ্ধি পায়, আলটিমেটলি দৈর্ঘ্যে তো বৃদ্ধি পাবে নাকি। তো তোমার যে প্রান্ত আছে দুইটা, হয় আছে পা আছে আর কি আছে মাথা, এখান দিয়েও বাড়লে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, বাইরের দিক দিয়ে বাড়লেও কি হবে, অনেক আছে না ওই যে হিল পরে দৈর্ঘ্য বাড়ায়। তো মানে যে কোনো মানে এদিক দিয়ে না বাড়লে নিচের দিক দিয়ে কি হিল পরে দৈর্ঘ্য বাড়ায় আর কি। তো তার মানে কি এই যে প্রান্ত স্থায়ী, তার তো সামনের দিকে আছে। পোলার পোলার হিল পারে কি জন্য, লোমোমাংসিক হিল পরে, সেটা তো সেটা তো আরো আরো লম্বা আরো আকর্ষণীয় দেখানোর জন্য। আচ্ছা যাই হোক, এবার আমরা একটু পড়ার মধ্যে আসি। এবার হিল থেকে পড়াতে আসো, দেখো তার মানে কি, যে কোনো আহ, যে কোনো প্রান্তে বৃদ্ধি মানে কি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, এটা একটা কথা। আরেকটা জিনিস দেখো, তাহলে এই যে দৈর্ঘ্যে বৃদ্ধি, এটা কোন সাইডের দৈর্ঘ্যে বৃদ্ধি, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি শীর্ষ কোষ বা কি হোলফাস কোষ সংলগ্ন স্থানে না হয়ে ফিলামেন্টের সূত্রের অন্য যে কোনো অংশে সংঘটিত হয়। তার মানে বলছে প্রান্ত, তবে প্রান্তর মধ্যে বলে দিচ্ছে যে হোল পাস, মানে আমরা সাধারণত জানি যে যে অংশ দ্বারা কোনো বস্তুর সাথে লেগে থাকে, মানে তোমার পা, তোমার ক্ষেত্রে বললে পা বোঝানো হয়। তার মানে এটা ছাড়া অন্য যে কোনো প্রান্ত, তার মানে অন্য প্রান্ত তো বলতে আর একটাই একটাই আছে তাই না। তার মানে এটা না হলে, কারণ প্রান্ত তো দুইটা মেনলি। তাহলে তোমার যদি নিচের অংশ না হয়, মানে এই যে হোল পাস যদি না হয়, তাহলে কি হবে, সূত্রকের অন্য কোনো বা ফিলামেন্ট বা সূত্রকের অন্য অংশে এটা সংগঠিত হবে।
অন্য প্রান্ত সংঘটিত হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এই দুইটা কথা মনে রাখলে আর কিছুই না। একটা কথা মনে রাখবা যে এই বেটা যেহেতু প্রান্ত স্থায়ী বৃদ্ধি, তার মানে এই বেটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আরেকটা কথা হচ্ছে এখানে হোল ফার্স্টে হয় না, অন্য প্রান্ত হবে। মানে যে কোনো ফিলামেন্ট বা সূত্র হোল ফার্স্টে হবে না, কোথায় হবে? অন্য প্রান্ত। কারণ তার মধ্যে প্রান্ত তো একটা গাছ, গাছের তো প্রান্ত বলতে গেলে দুইটা, মানে মেন দুইটা, আরো থাকতে পারে। মানে একটা হলো নিচের অংশ, একটা হলো কি উপরের অংশ। মানে নিচের অংশ হয় এই মুক্ত হলে, এইটুকু মনে রাখ। এই দুইটা কথা মনে রাখলে বাকি লেখাগুলো কি তুমি বানায় লিখতে পারবা, যেমন কি ল্যামিনারিয়া, যেমন কি ল্যামিনারি। এরপর দেখো ট্রাইকোথ্যালিক। ট্রাইকোথ্যালিক মানে কি, বিভিন্ন রোমের গোড়ায় যে বাদক টিস্যু আছে, তা তুমি এইটুকু শুধু মনে রাখতে হবে, রোম বা সিটার যে গোড়ায় বাদক কলা আছে সেখানে বিভাজনটা হয়। দেখুন এই যে দেখো, এই যে এটা একটা রোম বা সিটার, এটা দেখো গোড়ায়, এখানে বাদক টিস্যু আছে বলে কি এখানে বিভাজনটা সংঘটিত হয়েছে। তার মানে ট্রাইকোথেলিক মানে রোমের বা সিটার গোড়ায়। তাহলে এটুকু মনে রাখবা, একদম কিটোফোরা। মানে ধরো সব মনে রাখার দরকার নেই, যেগুলো দেখবে এক্সাম্পল গুলো তোমার পরিচিত, হ্যাঁ, ওই এক্সাম্পল গুলো দিও। ঠিক আছে, সব দরকার নেই। এরপর দেখো ট্রাইকোথেলিক বুঝছো? হ্যাঁ। এরপর হলো শীর্ষস্থ বৃদ্ধি। এখন দেখো এই যে যদি হয় যে কোনো শৈবালের শীর্ষদেশ কিসের মতো, গম্বুজ আকৃতি, পাদক কোষ থাকে, তাহলে ওখানে যদি বৃদ্ধি ঘটে তাহলে এটাকে বলা হয় কি শীর্ষস্থ। এর মাধ্যমে কি দৈহিক বৃদ্ধি ঘটে, এর মাধ্যমে কি ঘটে, দৈহিক বৃদ্ধি ঘটে। যেমন কি কারা ফিউকাস, উন্নত শৈবালে এটা দেখা যায়। এরপর দেখো তার মানে দেখো তাহলে এর এই শীর্ষতে আমরা কি দেখছি, যে শীর্ষদেশে যে গম্বুজ আকৃতি বাধক টিস্যু থাকলে সেখানে যে বৃদ্ধিটা হয়। হ্যাঁ। হ্যাঁ। আর কারণ কি এটা কেন বলছে, কারণ আগেরটা তো আমরা বলছি প্রথমটা প্রান্ত স্থায়ী, প্রান্ত স্থায়ীতে কি ছিল, সেটা তো শীর্ষ অঞ্চলে, কিন্তু ওটা বলছে ফিলামেন্টের মতো, ফিলামেন্টের সূত্রকের মতো। আর এটা হলো কি একটু বেসাইড চেহারা। হ্যাঁ, মানে গম্বুজ মানে কি চেহারা সুন্দর এই যে এটার মতো। এরপর দেখো প্রান্তীয় বৃদ্ধি, তার মানে কিছু কিছু শৈবালের দেহের কিনারায়, কারণ এই প্রান্তীয় বলতে কাকে বোঝানো হয়েছে, কিনারাকে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে ওই প্রান্ত স্থায়ী আর এই প্রান্তীয় দুটার মধ্যে ডিফারেন্স আছে না? ওই প্রান্ত স্থায়ী বলতে বোঝানো হয়েছে যে পাদদেশ না, উল্টো অপোসাইডটা। আর এই যে এই প্রান্তীয় বলতে বোঝানো হয়েছে কি সাইড, এই যে এই যে এই সাইড, দেখো না, এই যে সব জায়গায় দেখা এটা কিছু শৈবালের কিনারায় বাদকলা থাকে, সেখানে বিভাজন করে প্রান্তীয় বৃদ্ধি ঘটে। যেমন কি প্যাডেনিয়া, প্যাডিনা। আরেকটা আছে কি পাদদেশ, আরেকটা আছে কি পাদদেশ। তার মানে এটা তো আমরা বুঝি কিছু শৈবালের নিচে, নিচের অংশে আর কি, নিচের অংশে বৃদ্ধি করবে ফলে, তাহলে এটা কি শাখা বৃদ্ধি পাবে না দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি না প্রস্থ বৃদ্ধি? দৈর্ঘ্য, একই তো কথা। তোমার পায়ের কাছেও মানে বৃদ্ধি হইলো দৈর্ঘ্য বৃদ্ধি, আর মাথার কাছে বৃদ্ধি পাইলো কি দৈর্ঘ্যে বৃদ্ধি, পারদর্শী বৃদ্ধি। তার মানে এই পাঁচটা কি পারবা? তাহলে দেখো এই পাঁচটার মধ্যে আমরা একটু রিকল করার চেষ্টা করি, তাকাইবে না তুমি তো ভেজাল বন্ধু। এক নাম্বার ছিল কি প্রান্ত স্থায়ী, মানে প্রতিটা দেখো মেইন কথাটা তুমি মনে রাখবা। তাহলে এই যে প্রান্ত স্থায়ী বলতে এখানে কি বোঝানো হয়েছে, হ্যাঁ, তার মানে ফিলামেন্ট বা সূত্রের শীর্ষে হবে আর কি। আর হচ্ছে বৃদ্ধিটা কোন কিরকম হবে, দৈর্ঘ্যে। আর দুই নম্বরে ছিল কি ট্রাইকোথ্যালিক। ট্রাইকোথ্যালিক মানে কি ছিল, রোম বা সিটার গোড়ায়, রোম বা সিটার ছবি দেখো না, ওই যে গোড়ায় দেখাইছে, গোড়ায় কি বাজক কলা থাকে, সেখানে বিভাজনটা হবে। তিন নাম্বার ছিল কি এই শীর্ষস্থ মানে কি কোনটা, ওই যে বেসাই গম্বুজ আকৃতি, এটা এটাও শীর্ষে থাকবে, কিন্তু আগেরটা হলো চিকনা, ওই যে কারিনা কাপুর। আর এটা হইলো কি ধরো বাংলাদেশের মোটা আছে কি ওই যে পরিমণি, তত মোটা না, ওই যে ময়ূরী পরিমণি, যাই হোক এগুলা। আর ওই যে ওইটা যেটা ওইটা হইলো কি, যেটা হলো ফিলামেন্ট, হ্যাঁ, ওই যে ওইটা হইলো ধরো আর কি ইন্ডিয়ান। আর পার্সীয় যেটা পার্শ্বস্থ ওইটা হইলো বা বাঙালি নায়িকা আর কি। আর চার নাম্বার কি প্রান্তিক, এই প্রান্তিক বৃদ্ধি মানে কি,
কিনারায় হবে। আর 5 নাম্বার পাদদেশীয়, তার মানে নামে আছে পাদদেশীয়, তার মানে রাইজয়েড বা এসব অংশ থাকবে। এবং এটার ফলে কি কোন অংশ বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এইটুকু বললে তো লেখা কি শেষ, পড়াতে এইটুকুই। আর লাস্ট একটা আছে কি, এটা হলো স্পেশাল কলোনিতে। কলোনিতে তেমন কিছু নাই, দেখো তার মানে বলছে কি, দেখো এককোষী শৈবালের কলোনিতে কোষগুলো সাধারণত বিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে কলোনির আকার ধারণ করে। অর্থাৎ এই যে দেখো, আমরা তো জানি যে এই যে কলোনির মতো করে অনেকগুলা ইয়ে করে, এবং জিলেটিনের আবরণ দ্বারা বা মিউসিলিনের আবরণ দ্বারা আবদ্ধ হয়। হ্যাঁ, এই কথাটা এখানে বুঝতে হয়। এটা তো আমরা পড়ছি এই সবগুলা, পামেলা স্টেজ পড়ছো না, জিলেটিনের লেয়ার গুলা, যে একটা জিলেটিনের লেয়ারের মধ্যে কতগুলা। হুম, এটা তো একটা বৃদ্ধি। কারণ ওই কথাটা বলছে যে এককোষী শৈবালের কলোনিতে কোষগুলো সাধারণত বিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে কলোনির আকার বাড়ায়। মানে এটার মধ্যে মানে বৃদ্ধি পেয়ে কলোনির আকার বাড়ায়, মানে অনেকগুলা, ধরো 10টা থেকে 20টা, 20টা থেকে 40টা, এরকম হইলো। যেমন কি মাইক্রো সিস্টিন। আবার বহুকোষী শৈবালের কলোনিতে ফিলামেন্টের খন্ডায়ন বা হরমোগোনিয়াম সৃষ্টির মাধ্যমে কি আকার বৃদ্ধি করে। যেমন কি নস্টক, নস্টকের সময় এরকম ফিলামেন্ট লম্বা না, লম্বা। আর মাইক্রোসিস্টিক কি, মাইক্রোসিস্টিক কি লম্বা, মাইক্রোসিস্টিক এই দেখো গোল 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 গোল। তো ওই কথা দুটো দুটোর কথা বলছে, এক কোষী বলছে, বহু কোষী বলছে, মানে মাইক্রোসিস্টিস এক কোষী, নষ্ট করছে কি বহু কোষী, দুটোর কথাই বলছে। তো এটাই আর কি। তাহলে এখন, এখন এই যে এটা পারবা, এই দুটো প্রশ্ন, দেখো প্রশ্ন কিন্তু এখানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে যদি কেউ না পারো তাহলে তো সমস্যা। এখন দেখো, এটার সাথে আহ আমাদের এই পরের অধ্যায়টা এখন দিব না, কারণ এখানে একটু ভেজাল আছে, কঠিন পড়াগুলো একটু ভেজাল্লা। আমরা এখানে লাস্টে একটা অধ্যায় আছে, লাস্টে একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা মানে হলো আগে পড়ছো, প্রথম দিকে পড়ছো গুরুত্ব। এই যে দেখো, এগুলো সবাই এগুলো পড়ছো না, এটা মানে এই অধ্যায়টা পড়ছো, তাহলে তোমরা প্রথম প্রথম দিকে পড়ছো না। এই যে দেখো, তাহলে এই জিনিসটা একটু পড়বা তোমরা। এটা এটা মানে 12তম অধ্যায় কি একটু নোট করবা, যে খাদ্য হিসাবে ব্যবহৃত দুইটা শৈবাল, মানে এগুলা পুরাটাই পড়া হয়ে গেছে। স্কেল, এগার এগার শৈবালীকরণ। শৈবালীকরণ মানে কি, দেখো নাইট্রোজেন সংবহনকারী শৈবালের সহায়তায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার প্রক্রিয়া। এই যে অ্যালকালয়েড কোনটা আসছে, দেখো কত সহজ। শৈবালের সহায়তায় মাটির উর্বরতা বৃদ্ধি করার, দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা যাই হোক, এই যে দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবালের সহায়তায় মাটির উর্বরতা বৃদ্ধি করার প্রক্রিয়ার নামে হচ্ছে কি শৈবালীকরণ। এই যে এবার এটা চলে আসছে অ্যালকালয়েড তৈরি শৈবালের নাম ল্যামিনারিয়া পলিসাইফোনিয়া। তো যাই হোক, তাহলে এই যে এই অধ্যায়টা একটু কি নোট করবা। এই যে দেখো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে, কৃষিক্ষেত্রে বা মাটির উর্বরতা বৃদ্ধিতে শৈবালের ভূমিকা, ওই ভূমিকা এগুলো আমরা প্রথমে পড়াইছি। হ্যাঁ, তাহলে এগুলো আমার বোঝানোর কিছু নাই। ওষুধ শিল্পে কি শৈবালের কয়েকটা পড়বা আর কি। শৈবালীকরণ কি ব্যাখ্যা করো, পরিবেশ সংরক্ষণে, মানুষ ও গবাদি পশুর খাদ্য, শিল্পক্ষেত্রে। তার মানে দেখো এখানে পুরো পড়াটাই হলো কি, এখন এই যে এই পুরো পড়াটাই তুমি কি আস্তে ধীরে, ধরো এই এই ক্লাসে যে সব করবা তা না, ধরো তুমি আগামী ক্লাসে ওই ওটার মধ্যে ওটার সাথে 10-এর সাথে তুমি কি করলা, ক আর খ করো। ক্লিয়ার? ক আর কি, ওটার সাথে এই অধ্যায় কি করলা, ক আর, হ্যাঁ করবা, সব পড়লে সব পারবা, মানে এখন সব পারতে হবে না, বই বই পুরো। এখন দেখো কি বলি তোমাকে, তাহলে খ বিভাগের, খ বিভাগের কয়টা, 6টা নোট করতে পারবা না? এটা হলো জাস্ট তুমি পরে পরে যেটা তোমাকে সহজ মনে হয় তুমি সেটা নিবা, মানে গুরুত্ব তোমার কি কাজে লাগছে না লাগছে, তোমার কি তোমার
কি ভালো, তোমার কোন জায়গায় ভালো কাজ করছে, তোমার কোন জায়গায় তোমার ক্ষতি করছে, এগুলোই তো। হ্যাঁ। তো এইসব জিনিসগুলো তার মানে 12তম অধ্যায়ের ক আর কি খ, এই দুইটা নোট করবা। গ হইলে আবার পরের ক্লাসে দিব। ঠিক আছে? তাহলে মাঝখানে আমাদের এটা যদি ফাঁকা ফাঁকা হয়ে যায়, মাঝখানে আমাদের থাকবে শুধু দুইটা, দুইটা না তিনটা। সোবেলের গুরুত্ব, ফাইটোপ্ল্যাঙ্কটন তো সহজ। এই যে এটা ভেদাইল হলো এটা, উৎপত্তি ও বিবর্তন। এই যে উৎপত্তি ও বিবর্তন, এটা একটু ভেজাল। কারণ এটার মধ্যে অনেকগুলা ওই যে মানে বিবর্তনের মাধ্যমে কোনটা থেকে কোনটা হয়েছে না হয়েছে অনেকগুলা পড়া লাগে আর কি। তো যাই হোক, এটা চাইলে বাদও দিতে পারবো, বা দেখি অন্য কোনো ভাবে করা যায় কিনা। মানে মোট কথা হচ্ছে এখানে সাইন্টিফিক নাম বেশি। হ্যাঁ, সাইন্টিফিক নামে তো শর্টে বা সংক্ষেপে কোনো ছন্দ বানানো যায় না, তাহলে তো বানান হইব কিন্তু, তাই না? এই কারণে একটি, তারপর আমরা দেখি কি করা যায়। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু নোট করবা। নবম অধ্যায় কমপ্লিট, আর লাস্টের 12তম অধ্যায়ে ক আর কি খ। এখন ধর আমি রেকর্ডটা ইয়ে করে দিই। ওই যেন রেকর্ডিং তো লাগবে।